ভূমিকম্প প্রস্তুতির জন্য বা মোকাবেলায় কি করতে পারি? আসলে দুইটা জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে, যে নতুন ভবনের জন্য হচ্ছে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করা, যেটা অনেক ইজি, কিন্তু সেটা এনফোর্স করার দায়িত্ব অলরেডি আপনি বলছেন যে বিবিআর এর বা রাজুককেও, বিবিআর এর যদি এখন অবস্থান নাও থাকে বা রাজুকের কিন্তু এটা দায়িত্ব আছে। হ্যাঁ, কারণ ঢাকা শহরের রাজুক অন্যান্য সিটিতে যেরকম কেডিএ হচ্ছে খুলনাতে, সিডিএ হচ্ছে চিরাঙে, তো দেখা যায় যে ওরা এটা এনফোর্স করতে পারছে না। কেন পারছে না সেটা আমি এখন আসছি না, কিন্তু পারছে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে দেখেন, এক্সিস্টিং স্ট্রাকচারও কিন্তু বিশাল কাজ। এক্সিস্টিং স্ট্রাকচারে হচ্ছে ভবনটাকে চিহ্নিতকরণ করা, যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই অনুযায়ী আপনি কোনটাকে মজবুতিকরণ করবে। তার মানে এখানে কিন্তু সরকার অনেক পদক্ষেপ নেওয়ার ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে গত রানা প্লাজার পরে এইটা আমরা বারবার বলেছি, রানা প্লাজার পরে একটা কমিটি হয়েছিল প্রফেসর জামিল রেজা চৌধুরী স্যারকে নিয়ে, এবং তখন বলা হয়েছিল যে ঢাকাতে আমরা কাজটা শুরু করা হচ্ছে। ঢাকাকে 8টা জোন ভাগ করা আছে, এবং ওখানে কিন্তু বিআইপি, আইএবি, আইবি ওদের সমস্ত প্রেসিডেন্টের ওদের মেম্বার ছিলেন। তো ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছিলেন, রাজুকের চেয়ারম্যানও ছিলেন, যে এখন থেকে প্রতি জোনে 8টা জোন ঢাকাতে, প্রতি জোনে যে নতুন ভবনগুলো হবে সেগুলো ভূমিকম্প সহনীয় করার জন্য রাজুক ইন্সপেক্টররা তদারকি করবে, এবং সাথে সাথে থার্ড পার্টিকে এনগেজ করা হবে। অর্থাৎ থার্ড পার্টি মানে হচ্ছে কি, রাজুকে যারা ইঞ্জিনিয়ার বা রাজুকে যারা ইন্সপেক্টর, তাদের কিন্তু ওই নলেজ নাই ভবন চেক করার, তাদেরকে হেল্প করার জন্য থার্ড পার্টি, অর্থাৎ প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার প্র্যাকটিস করছে ফিল্ডে, বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা প্ল্যানার, তাদের সমন্বয়ে যে কনসালটেন্সি ফার্মগুলো আছে তাদেরকে এনগেজ করা হবে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে এই প্র্যাকটিস। কারণ আপনি একটা রাজুকের মধ্যে প্রতিষ্ঠানকে 20,000 লোক এমপ্লয়ি দিয়ে আপনি কিন্তু মাথাবাড়ি করার কোনো কারণ নেই। তাদের লোক সংখ্যা কম থাকবে, তারা কোঅর্ডিনেট করবে, বাট প্রফেশনাল কাজটা প্রফেশনাল লোকদেরই করতে হবে। তো এই কাজটা আমরা আসলে ইমিডিয়েট শুরু করা উচিত। এটা আমরা 10 বছর আগেও বলেছি, এখন আবার ব্যর্থ করতে যাচ্ছে। কারণ এই যে 40% ভাষা খারাপ বা ভালো বলছে, আসলে এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, যেহেতু স্কুলগুলো খারাপ, এগুলা চিহ্নিতকরণ করার জন্য যে পদক্ষেপ, অর্থাৎ প্রত্যেকের বাসা ধরে ধরে চেক করার, সেটার জন্য কিন্তু আমাদের জোন ওয়াইজই কাজটা করতে হবে। এটা যেরকম ঢাকার জন্য করণীয়, চিটাগাংয়ের জন্য করণীয়, অন্যান্য সিটির জন্য করণীয়, এটা একটা ফার্স্ট কাজ। তার মানে একটা হচ্ছে যে নতুন ভবন তৈরি করার জন্য বিল্ডিং কোড অনুযায়ী করতে হবে, এটাও থার্ড পার্টি তদারক করবে। পুরনো যে ভবনগুলো খারাপ আছে সেটাকে চিহ্নিতকরণ কাজও তদারকি করবে হচ্ছে থার্ড পার্টি। রাজু কোঅর্ডিনেটর হিসেবে তথ্য উপাত্তগুলো কালেক্ট করে সরকারের কাছে উপস্থাপন করবে, সেটা 1 নম্বর দায়িত্ব। তার মানে বোথ নিউ এবং ওল্ড স্ট্রাকচারের জন্য। সাথে সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রচুর ট্রেনিংয়ের ব্যাপার আছে। যারা আমরা মনে করি যে একটা ইঞ্জিনিয়ার বা একটা প্ল্যানার বা আর্কিটেক্ট পাশ করলেই সেই ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট হয়ে যায়, এটার জন্য প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার তাদের ট্রেনিং বা তাদের যেটা হচ্ছে, তাদের জন্য তো শর্ট টার্ম একটা ট্রেনিং লাগবে, যে ভূমিকম্প সহনীয় কীভাবে করা যায় এক্সিস্টিং স্ট্রাকচার অর্থাৎ নিউ স্ট্রাকচারকে। আর যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের হয়তো লং টার্ম একটা ট্রেনিং। তার মানে আমাদের দুইটা ট্রেনিং, একটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং ফর প্রফেশনাল প্র্যাকটিশনার্স, আর লং টার্ম ট্রেনিং ফর ফ্রেশ গ্র্যাজুয়েটস। এটা শুরু করতে হবে, কারণ আমাদের কিন্তু হিউজ নাম্বার অফ বিল্ডিং স্টক। ঢাকাতে আমি বলছি যে 6 লাখ আছে, অন্যান্য শহরগুলো মিলে হয়তো দেখা যায় টোটাল পুরো বাংলাদেশে হয়তো এরকম 20 লাখ বাসা হয়তো আমাদের চেক করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিং প্রয়োজন হবে। শর্ট টার্মে আমরা হয়তো কিছু বিল্ডিং করতে পারি পাইলটিং হিসেবে, সরকার দেখানোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো এটা কিন্তু আমাদের ইমিডিয়েট দরকার। আমি যেটা একটু আগে আপনি বললাম যে টার্কিতে ব্যাক টু ব্যাক 2টা আর্থকুয়েক হয়ে দেখা গেল যে 50,000 লোক মারা গেছে বিল্ডিং ভবন চাপা পড়েই। আর দেখা গেল যে 10 জন লোককে উদ্ধার করতে কিন্তু প্রায় প্রতি পার্সন প্রতি 1 কোটি টাকা খরচ করে ফেলছে টার্কিশ গভর্নমেন্টও। কারণ আমাদের দেশে দেখা যায় যারা আমলা বা যারা ব্যবসায়ী, তারা চায় যে যত আমরা ইকুইপমেন্ট কিনে মানুষকে উদ্ধার করতে পারি, কারণ ইকুইপমেন্ট কিনলে তাদের লাভ। কিন্তু ভবনকে সহনীয় করতে গেলে একটা 5 কাঠা প্লটকে, মানে 6 তলা বাসাকে সহনীয় করতে 1 কোটি টাকা খরচ। আর আপনি যদি ওই ভবন চাপা পড়ার পর একটা মানুষকে উদ্ধার করতে যান, দেখা যায় যে 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ। কারণ হিউজ রিসোর্স প্রয়োজন, আপনি তেল পুরায় মাটি, মানে কংক্রিট কাটতে হবে, আপনি বুলডোজার আনতে হবে, এবং হিউজ লজিস্টিক সাপোর্টের প্রয়োজন। তো আমরা কোনটা যাব? ভূমিকম্প ভবনের সহনীয় করলে কিন্তু আমার খরচ কম। আর সেখানে আমরা যদি পরবর্তীতে যে আফটার আর্থকুয়েক যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে বা উদ্ধার করতে যে যদি দামি ইকুইপমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের আসলে দেখালে মানুষও হতাহত হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্টও অনেক বেশি প্রয়োজন হচ্ছে। এখন তার মানে এটা একটা কাজ। আরেকটা জিনিস আমাদের, তার মানে আমাদের দেখেন, একটা হচ্ছে নতুন ভবন পুরনো ভবনের দিকে দুইটা কাজ করতে হবে, এবং এটা যে থার্ড পার্টি এনগেজ করা হচ্ছে, সারা পৃথিবী এভাবে করছে। রাজুকের বা সিডিএর লোক বাড়ায় কিন্তু আমাদের লাভ হবে না। আরেকটা হচ্ছে আলটিমেটলি এই কাজগুলোর পর মানুষ কী পাবে? মানুষ অকুপেন্সি সার্টিফিকেট পাবে। তার মানে যখন তার ভবনটা ঠিকমতো চিহ্নিতকরণ, সে যদি ভালো বিল্ডিং তৈরি করে থাকে, রাজুক কিন্তু তাকে অকুপেন্সি সার্টিফিকেট দিতে বাধ্য হবে। এখন কিন্তু রাজুকের ম্যান্ডেটে আছে অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু 100টা বেশি, ঢাকায় বাসা আছে 21 লাখ, 100টার বেশি কাউকে দেওয়া হয়নি অকুপেন্সি সার্টিফিকেট। তার মানে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার জন্য যে ডকুমেন্টেশন, সেটার অভাব আছে রাজুকের। সাথে সাথে রিস্ক ইউজ ল্যান্ডিং প্ল্যানিং, উনিও বলবেন যে আমাদের কোন এলাকায় কীরকম বাসা তৈরি করতে, এটা ম্যাপিং করতে হবে। আমরা কিন্তু এখন ঢাকার জন্য রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং তৈরি করা আছে, রাজুকে একটা প্রজেক্টে করাতে, বাট এটা অ্যাপ্লিকেশন নাই, উনি হয়তো এটা বিস্তৃত বলবেন।
আর সাথে সাথে নরসিংদীর কথাটা আমি একটু বলি। নরসিংদী আর্থকোয়েক কিন্তু আমাদের জন্য একটা আই ওপেনার। একটা 5.7 আর্থকোয়েক, যেটা একটা 8.7 থেকে প্রায় 32,000 গুণ শক্তি কম। তার মানে অতীতে আমাদের যে আর্থকোয়েক হতে 89 সেটা 8.7, 5.7 যে আর্থকোয়েক হতে তার থেকে 5.7 থেকে 6.7 হলে 32 গুণ, 6.7 থেকে 7.7 আরও 32 গুণ, 6.7 থেকে 7.7 আরও 32 গুণ। তার মানে দেখা যাচ্ছে আমাদের 8.7 হলে প্রায় 32,000 গুণ শক্তি সম্পন্ন আর্থকোয়েক আসবে ওই নরসিংদী থেকে। সেটা কি আমরা মানে সহ্য করা বা সেটা মানে সেটাতে আমরা কি বেঁচে থাকবো কেউ, সেটা আমার একটু প্রশ্নটা। কিন্তু কথাটা হচ্ছে যে তার মানে এটার জন্য এখনই আমাদের কাজটা শুরু করতে হবে। আমরা যদি এখন শুরু করি, আমরা হয়তো 10 বছর পরে একটা কি বলা হচ্ছে কিছু একটা মানে দেখতে পারবো, এমন ভিজুয়াল একটা কিছু পাবো যে আমরা দেখবো হয়তো অনেক ভবন আমাদের ভূমিকম্প সহনীয় হয়েছে, অনেক স্কুল ভবন সহনীয় হয়ে গেছে, অনেক হসপিটাল সহনীয় হয়ে গেছে, আমাদের জীবন বাঁচবে। আমরা বলি না যে ভূমিকম্পের পরে আমরা বাসার থেকে একটু ওয়েট করে বাসার ছাদের দেয়ালের গা ঘেঁষে মাথায় হাত দিয়ে দাঁড়াবো, কারণ ছাদটা ভাঙলে যাতে মাথা না পড়ে। ওই অ্যাজাম্পশনটা তখনই সত্যি হবে যখন ভূমিকম্প সহনীয় বাসা তৈরি করবো। যদি ভূমিকম্প সহনীয় বাসা না হয়, আমরা কিন্তু পুরো বিল্ডিংটা হুড়মুড় করে পড়বে। তো সেই রিয়ালিটিতে আমাদের যাওয়ার আগে মনে হয় আমাদের ওই জায়গাতে কাজ করা উচিত, যে গ্র্যাজুয়ালি ভবনকে চিহ্নিতকরণ করা, মজবুতিকরণের দিকে যাওয়া উচিত, সাথে সাথে নতুন ভবন ভূমিকম্প সহনীয়।